হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের ভিডিও মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স রিনিউয়াল। বাড়িতে বসেই আপনি আপনার মোবাইল থেকেই আপনি আপনার ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন আপ টু 3 ইয়ার্স পর্যন্ত। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর যে কোনো ইয়ার্সের আপনি রিনিউয়াল আপনি ঘরে বসেই এই কাজটি করে নিতে পারবেন। আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ ভিডিও। ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য প্রথমে আপনি প্রিভিয়াস ইয়ারের ট্রেড লাইসেন্স নাম্বার এবং আপনার বিজনেসের নাম এই দুটো জিনিস আপনাকে রেডি করে রাখতে হবে। রেডি করার পরে আপনি সোজাসুজি আপনি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে লগ ইন করে নেবেন। আপনার যদি রেজিস্ট্রেশন না থেকে থাকে আপনি আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস আমি এই ভিডিওই দেখিয়ে দিয়েছি, আপনি লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর আপনি দেখে নেবেন। তো চলুন আমি প্রথমেই দেখাই রিনিউয়াল। প্রথমে এখানে দেখুন আমি ড্যাশবোর্ডে ওপেন করে নিয়েছি। ড্যাশবোর্ড ওপেন করার পর 2.0 ওয়েস্ট বেঙ্গল, এরপরে সার্ভিস অপশানে ক্লিক করে নেব। সার্ভিস অপশানে ক্লিক করার পরে লাইসেন্স অপশানে ক্লিক করে নেব। এখানে আপনি লাইসেন্স দেখতে পাচ্ছেন। এই দেখুন লাইসেন্স, ফিল্টার সার্ভিসে গিয়ে এখানে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। লাইসেন্স পাওয়ার পরে এখানে দেখবেন ইস্যুএস ট্রেড লাইসেন্স, এই রাইট সাইডে অনেক অপশান দেওয়া আছে। ওকে, তো রাইট সাইডে আমি অপশানে এখানে দেখে নেবেন রিনিউয়াল ট্রেড লাইসেন্স, রিনিউয়াল ট্রেড লাইসেন্স। ওকে, রিনিউয়ালে আমি ক্লিক করে নেব এবং পেজটা একটু সার্ভার স্লো আছে, একটু লেটে খুলছে। তো দেখে নেবেন আপনার সামনে চলে এসেছে ড্যাশবোর্ড 2.26 সার্ভিস। এরপরে আপনাকে ক্লিক করতে হবে ইউডি অ্যান্ড এম এ, ইউডি অ্যান্ড এম এ ডিপার্টমেন্ট 56, এই দেখুন ইউডি অ্যান্ড এম এ, এর ওপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পরে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স অ্যান্ড মিউনিসিপ্যাল এরিয়া, আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া। ওকে, এর ওপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে আপনি যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অপশানের উপর ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটা ক্লিক করে নেবেন। তাহলে আপনি আমাদের সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আপনাকে অনেক সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছি আমি অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া। আজকে আমি দেখাবো ই ডিস্ট্রিক্ট 2.0-তে আপনি আপনার ট্রেড লাইসেন্স, আপনি মিউনিসিপ্যালিটি এলাকা যদি বসবাস ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলুন। সেই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স কীভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। আপনি বাড়িতে বসে বসেই এই কাজটি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই কাজটার জন্য প্রথমে কি করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন আমি 2.0 ডিস্ট্রিক্ট চলে এসেছি এবং ওয়েবসাইটে যে দেখতে পাচ্ছেন সাইন আপ, রাইট সাইডে সাইন আপের ওপর ক্লিক করে নিচ্ছি। আপনি যদি নতুন রেজিস্ট্রেশন হয়ে করে থাকেন, আগে আপনি লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি নতুন রেজিস্ট্রেশন হন, মানে আপনি নতুনভাবে একদম লগ ইন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কীভাবে করবেন? প্রথমেই লগ ইন এবং সাইন আপের ওপর ক্লিক করবেন এবং এই একটা ড্যাশবোর্ড আসবে। নিচে দেখুন অরেঞ্জ কালারের রেজিস্টার্ড অপশান লেখা আছে, এর ওপরে ক্লিক করে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার ইউজার নেম আপনি দিয়ে এবং রেজিস্টারের ওপর ক্লিক করে নেবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে ওটিপির জন্য। মোবাইল এবং ইমেলে ওটিপি লাগবে, ওটিপি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পরে আবার হোম ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে নেবেন। করার পরে আপনি আবার লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং আপনাকে এখানে দেখুন দুটো ট্রিক দেওয়া আছে, সেন্ড উইথ ওটিপি মোবাইল, সেন্ড উইথ মেল। আপনি মোবাইলে ওটিপি সেন্ড করেছি এবং ক্যাপচারটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন এবং আপনার মোবাইলে যদি আপনি করে থাকেন তাহলে মোবাইলে ওটিপি যাবে এবং মেল করে রাখলে মেলে ওটিপি যাবে। আমি মোবাইল যেহেতু করে রেখেছি মোবাইলে ওটিপিটা এখানে আমি দিয়ে নিচ্ছি। মোবাইলে ওটিপি আমি দিচ্ছি। এরপরে আমাকে করতে হবে সাবমিট অপশানের উপরে আবার ক্লিক করে নিতে হবে। আমি একদম ই ডিস্ট্রিক্ট 2.0 ড্যাশবোর্ডে চলে আসব। এখানে আপনি টোটাল যে কাজ করছেন সেই ড্যাশবোর্ডে আমি চলে আসব। টোটাল ডিস্ট্রিক্টের আমি যে কাজ করি সমস্ত জিনিস আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমাকে প্রথমেই করতে হবে ট্রেড লাইসেন্স। আজকে টপিক ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য। মিউনিসিপ্যালিটি ব্যবসায়িক যদি হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লাই করে নেবেন এবং কত কী খরচা হবে, এর জন্য প্রসিড কী হবে, ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত ডিটেলস এই ভিডিওয়ে আমি দেখাবো। প্রথমে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে নিয়ে এখানে প্রথমে দেখুন লাইসেন্সের ওপর ক্লিক করে নেবেন। লাইসেন্স লেফট সাইডে দেখুন লাইসেন্সের ওপর ক্লিক করে এবং একদম নিচে থেকে 2 নম্বরে দেখুন দেওয়া আছে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট মিউনিসিপ্যাল এরিয়াস। মিউনিসিপ্যাল এরিয়ার জন্য এই অপশানটা ক্লিক করে নেবেন এবং এখানে দেওয়া আছে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে। আপনার একটা আইডেন্টিটি প্রুফ লাগবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, যে কোনো একটা আপনি এখানে অবশ্যই আপনার কাছে যে কোনো চারটের মধ্যেই চারটেই হয়ে থাকতে পারে
এটা কোনো প্রবলেম নেই। আর আপনার যদি যে জায়গায় আপনি বসবাস করছেন বা যেখানে আপনি দোকান করেছেন সেই জায়গায় আপনি বাড়িতে যদি ব্যবসা করে থাকেন, অবশ্যই আপনার সেখানে ট্যাক্স রিসিপ্ট হবে। সেই ট্যাক্স রিসিপ্ট দিয়ে আপনি নিজস্ব ব্যবসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনার সেটা ভাড়া হয়ে থাকে, আপনি অবশ্যই সেখান থেকে ভাড়া রিসিপ্ট, অথবা আপনার যদি কোনো কোম্পানি ফার্ম হয়ে থাকে তাহলে সেখানে ডিড থেকে থাকবে, এই ডিড দিয়েও আপনি এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। যে কোনো দুটো অপশন। আপনার প্রথমত কথা হচ্ছে আপনার যে আইডেন্টি প্রুফ, এবং সঙ্গে আরেকটা ডকুমেন্টস যেটা হচ্ছে আপনার ব্যবসার ডকুমেন্টস, বা আপনি যেখানে ব্যবসা করছেন তার জায়গার ট্রেড যে ব্যবসা করছেন সেই জায়গার আপনার ট্যাক্সের রিসিপ্ট হতে পারে। এখানে দেখুন প্রথমে চলে এসেছি অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন। এখানে আপনার অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশনে আপনাকে আপনার নাম, মিডিল নেম, ফার্স্ট নেম ফিল আপ করে নেবেন। তারপরে ডেট অফ বার্থ আপনার ফিল আপ করলে এজটা অটোমেটিক শো হয়ে যাবে, এবং জেন্ডার, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি। মোবাইল নম্বর যখন দেবেন একটা চালু মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, আধার নাম্বার দেওয়ার আপনার কোনো দরকার নেই, আধার ইমেল দরকার নেই, শুধু আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারে যেন ওটিপি যায় অবশ্যই চেক করে নেবেন, মোবাইল নাম্বারটা চালু থাকতে হবে। ওকে, তো এই ডিটেলস ফিল আপ করার পরে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি। এখন ভেরিফাই অপশানটায় ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওকে, এই ওটিপিটা যাওয়ার পরে আপনি সেই ওটিপিটা এখানে দিয়ে তারপরে এখানে ভ্যালিডেট করে নেবেন। ভ্যালিডেট করে নেওয়ার পরেই আপনাকে নেক্সট পেজে আবার চলে আসতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করুন টোটাল ডিটেলসটা ফিল আপ করে। ওকে, নেক্সট রেটিং দেখুন ওপরে বেসিক ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে, এবং অ্যাড্রেস লাস্ট হচ্ছে ডিটেলস অফ বিজনেস। ডিটেলস অফ বিজনেস খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভালো করে ফিল আপ করে নেবেন। আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এটাকে চুজ করবেন। তো চলুন নেক্সট, এটা হয়ে গেছে আমার বেসিক ইনফরমেশন, এবং চলে এসেছি আমি এখন 2/3। দেখুন এখানে দেওয়া আছে অ্যাড্রেস আপনার যে ব্যবসার অ্যাড্রেস আছে বা আপনার যে অ্যাড্রেস প্রুফ আপনি দেবেন, এখানে অবশ্যই দেওয়া আছে অ্যাড্রেস অফ বিজনেসের অ্যাড্রেস চাইছে। তো বিজনেসের অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেসে যদি সেম থাকে তাহলে বাড়ির অ্যাড্রেস যেটা আপনি আইডেন্টি প্রুফ দেবেন সেটা অবশ্যই এই অ্যাড্রেসটা দেবেন। আপনার বাড়ির সঙ্গে যদি আলাদা ব্যবসা হয়ে থাকে, মানে আপনার আলাদা জায়গায় ব্যবসা, আপনি একটা আলাদা অ্যাড্রেস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি আলাদা অ্যাড্রেসও দিতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল যেহেতু হবেই, আমার ডিস্ট্রিক্ট বা আপনার সাব ডিভিশন, আরবান না রুরাল, মিউনিসিপ্যালিটি, এবং মিউনিসিপ্যালিটি কত নম্বর ওয়ার্ড, সব আপনি ফিল আপ করে নেবেন এখান থেকে। ওকে, পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস, আপনি ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, আপনার নিয়ারেস্ট হোল্ডিং নাম্বার, আপনি যে ট্যাক্স রিসিপ্ট দিয়েছেন তার হোল্ডিং নাম্বার আপনি এখানে ফিল আপ করে নেবেন। আপনি আপনার যেহেতু এখানে কমিউনিকেশন অ্যাড্রেস দেখুন যদি সেম হয়ে থাকে, আমার এখানে সেম, আমি এক্ষেত্রে সেম দিয়ে দিচ্ছি, সেম অ্যাজ দ্য অ্যাবভ অ্যাড্রেস, ওপরেরটা এটা সেম, তাহলে আমাকে নিচেরটা ফিল আপ করতে হবে না। তারপরে সেভ অ্যান্ড ড্রাফটের ওপরে আবার ক্লিক করে নেবো, সেভ অ্যান্ড সাকসেসফুলি ড্রাফট। ওকে, আবার নেক্সট অপশন দেখুন ফিল আপ করা হয়ে গেছে, সেভ অ্যান্ড নেক্সটের উপর আবার ক্লিক করে নেবেন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ডিটেলস অফ বিজনেস, আপনার বিজনেসের ডিটেলস চেয়েছে। এখানে আপনার প্রথমে দেখুন যে অপশানটা আপনি পেয়েছেন, নেম অফ দ্য ফার্ম, অফ দ্য কোম্পানি, অফ দ্য বিজনেসের নাম, আপনার যে বিজনেসের নাম আছে আপনি এই বিজনেসের নামটা এখানে ফিল আপ করে নেবেন, আপনি যা দিতে চাইছেন বা আপনার যে নামে বিজনেস চলছে। আপনি এখানে আপনার যে ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরি অনুযায়ী ফিল আপ করে নেবেন। আপনার অনেক কিছু আছে এখানে দেওয়া, আপনার যেটা ম্যাচ করবে সেটা ফিল আপ করে নিতে পারবেন। এবং আমার যেটা ম্যাচ হবে প্রফেশনাল ক্ষেত্রে আমি ম্যাচ করে নেব। প্রফেশনাল ক্ষেত্রে যেমন অনেক কিছু হয়, যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন, সিমেন্টের ব্যবসা করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রফেশনাল খুবই কাজে লাগবে। এখানে যাদের সাইবার ক্যাফে আছে বা আপনার অনলাইনে কাজ করে দেখেন, সিএসপি সেন্টার আছে, তাদের জন্য প্রফেশনালি হবে। এখানে প্রফেশনাল করে নিয়ে আপনার বিজনেস কমেন্টমেন্ট, বিজনেসের টাইমটা দিয়ে দেবেন, ডেটটা, এবং সঙ্গে আপনার বিজনেসের অ্যানুয়াল ভ্যালুয়েশন কত দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে অ্যানুয়াল ফিস, আপনার যে অ্যানুয়াল ফিস লাগছে এটা আপনাকে দেখতে হবে। তো নেচার অফ দ্য ট্রেড, প্রফেশনাল কলিং, এখানে দেখুন নেচার অফ বিজনেস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমি যখনই এখানে প্রফেশনাল সিলেক্ট করেছি ক্যাটাগরি ওপরে, তারই আন্ডারে এইগুলো আছে, কনস্ট্রাকশন, কনসালটেন্সি যা আছে আপনি প্রফেশনাল আন্ডারে যাবে। এবং কন্ট্রাক্টর সাপ্লাই যা আছে, কন্ট্রাক্টর কাস্টমার সার্ভিস পয়েন্ট, সাইবার ক্যাফে যা আছে সমস্তটাই আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখুন ইন্টারনেট ক্যাফে, জেরক্স যা আছে সবই এর মধ্যে পেয়ে যাবেন, অনলাইন বিজনেস। তো এর মধ্যে আপনি যে কোনো একটা ফিল আপ করে নেবেন, চুজ করে নেবেন, যে কোনো মধ্যে আপনার যেটা ব্যবসার মধ্যে ম্যাচিং হচ্ছে সেই দেখে করবেন। আর অ্যানুয়াল ফিস এরপর আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো।
তো দেখুন প্রথমে আমি এখান থেকে চুজ করে নেব আমার প্রফেশনাল সঙ্গে যেটা ম্যাচ খাচ্ছে সেটাই আমি এখান থেকে চুজ করে নেব। এটা খুবই ইম্পর্টেন্ট, এর উপরই আপনার ট্রেড লাইসেন্সের ফিস কত সেটা আপনার শো করবে। তো দেখুন আমি এখানে যে আমার যে কন্ট্রাকচুয়াল সাপ্লাই ট্রেডার্স আমি এটা করে নিলাম। অ্যানুয়াল ফিস এখনও শো করছে না, কারণ আপনি যতক্ষণ না আপনার লাইসেন্স অ্যাপ্লাই ফর ইয়ার দিচ্ছেন ততক্ষণ এখানে শো করবে না। আপনার এখানে ওয়ার্কশপ অ্যাড্রেস, গোডাউন অ্যাড্রেস টুমোর দিয়ে দিলেন। 1 বছর 3 বছর যে কোনো আপনি যে বছরে অ্যাপ্লাই করবেন 3 বছর হলে 4,500 1500 টাকা করে এবং অ্যাপ্লিকেশন ফিস আপনার 120 টাকা করে। তো আমি এখানে 1 বছরই করে নিলাম, কারণ 1 বছরে যেহেতু করছি 1500 টাকা প্লাস 120 টাকা 1620 টাকা আমাকে এখানে পেমেন্ট করে দিতে হবে। কীভাবে পেমেন্ট করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো। ডিটেলস অফ ওনারশিপ অথরাইজ পারসন, আমি এখানে যে ওনার আছেন তার ডিটেলসটা কীভাবে ফিল আপ করবেন। এখন এখানে টাইপ অফ বিজনেস, নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাকশন। অ্যাড ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, অ্যাড ওটা ক্লিক করে এখানে ওনারশিপ দিয়ে দেবেন। আপনি প্রোপাইটার অথবা পার্টনার হতে পারেন। প্রোপাইটার হলে প্রোপাইটার, ডিরেক্টর হলে ডিরেক্টর, যা হবে সেটা দিয়ে দেবেন। নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস পুরো ফিল আপ করে নেবেন। ইমেল আইডি দেওয়ার পরে ওকে অপশানটায় ক্লিক করে নেবেন। এখানে ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করার পরে আবার এখানে বক্সটায় টিক দিয়ে নেবেন। টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার সেভ অ্যান্ড ড্রাফটের ওপরে ক্লিক করে নেবেন। সেভ হয়ে গেলে প্রিভিউ অফ ডিটেলস, প্রিভিউ অফ ডিটেলসে ক্লিক করলে আপনার ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। আপনি ডিটেলসটা ভালো করে একবার চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয়। ওকে, এটা আমি আবার ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে দেখুন প্রিভিউ সার্টিফিকেট, এটাই আপনার প্রিভিউ সার্টিফিকেট। এই যে ডাউনলোড হয়ে গেল, এই প্রিভিউ সার্টিফিকেটটা আপনি একবার চেক করে নেবেন। চেক করার পরে এখানে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম প্রিভিউ সার্টিফিকেট আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিছু আসবে না, জাস্ট প্রিভিউ আসবে দেখার জন্য। এরপরে নেক্সট অপশন আসবে, যে আপনি এখানে প্রিভিউ করে নেওয়ার পরে নেক্সট আসবে সাবমিট। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করে আপনার পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করলেই আপনি যে ট্রেড লাইসেন্স আপনি এখানে স্যাম্পল কপি দেখলেন সেই লাইসেন্সটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি এখানে অ্যাটাচমেন্ট অফ আপলোডিং করে নিয়েছি। এখানে প্যান কার্ড শো করছে, আইডেন্টিফিকেশন প্রুফে প্যান কার্ড। তো এখানে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করে দেবো, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা, এবং প্রুফ অফ ওনারশিপ এখানেও একটা এনওসি। দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি ওপরে আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা, ভোটার আইডি। ওকে, এবং রাইট সাইডে দেখুন অ্যাটাচ ফাইল, এবং এই যে ভোটার কার্ডের অ্যাটাচ ফাইল এখানে করে নেবেন। 150 কেবির মধ্যে রাখবেন স্ক্যান করে। প্রুফ অফ ওনারশিপ এখানেও দেখুন অ্যাটাচমেন্ট ফাইল, এনওসি দেওয়া আছে, এবং আপনার যদি যে ডকুমেন্টস আছে ওনারশিপের যে কোনো ডকুমেন্টস, ট্যাক্স, প্রপার্টি রিসিপ্ট, আপনি ফটো আইডি যে কোনো একটা হবে, এখানে টিক করে নেবেন, অ্যাকসেপ্ট এবং সাবমিট করে নেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেমেন্ট অপশন দেবে। পেমেন্ট করে দিলেই আপনার ট্রেড লাইসেন্স যেটা করেছেন সেটার সঙ্গে সঙ্গে সাবমিট অপশানের উপরে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশানে পেমেন্ট করে দিলেই আপনি আপনার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমি পেমেন্ট করে দিয়েছি। দেখুন এখানে আপনার ট্রেড লাইসেন্স যেটা আছে এখানে ডাউনলোড অপশানে গিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে স্ট্যাটাস কিছু দেয়নি, এখানে এডিট কেস, আপনার যদি কোনো এডিট থাকে আপনি চেক করতে পারবেন, এখান থেকেও এসেও পেমেন্ট করতে পারবেন। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে আপনি কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে। আশা করি পরবর্তীকালে আরও নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা।
शो कर रहा है। अगर आपने डाउनलोड कर लिया है वो